ইয়া রাসূলুল্লাহ, কারা কোরবানি করবে? কোরবানি কাদের উপর ওয়াজিব আপনি বলেন? এক নাম্বার, কোরবানি করবে তারা যারা মুকিম, যারা সফরে আছে তারা না, যারা সফর করতেছে তারা না, কোন এলাকার স্থায়ী বাসিন্দা তারা কোরবানি করবে, তাদের উপর কোরবানি ওয়াজিব। আর কোরবানি কারা করবে? স্বাধীন মুসলমান যারা। স্বাধীন কাদেরকে বলা হয়? যারা কোনো বাধ্যবাধকতায় নাই। এক কথায় কোনো মানুষ যদি কোনো মানুষের আন্ডারে গোলামিতে থাকে তারা কোরবানি করবে না। গোলাম হওয়ার মতো বর্তমানে এমন কোনো অবস্থা নাই, সবাই স্বাধীন। 3 নাম্বার, সামর্থ্য পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি করবে। কত সামর্থ্য? জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক যারা, কোরবানি করবে তারা। কিন্তু জাকাত দেওয়ার সম্পদের সময়সীমা হলো 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা। 1 বছর যদি কোনো মানুষের কাছে থাকে সে জাকাত দিবে। কিন্তু না, কোরবানির বেলায় কিন্তু 1 বছর না। কোনো মানুষের কাছে যদি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ মাগরিবের নামাজের আগ পর্যন্ত বর্তমান বাজার মূল্য অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52 তোলা রূপার দামের সমপরিমাণ টাকা থাকে, এই 3 দিনের মধ্যে তার কাছে টাকা থাকলে সে কোরবানি করবে। হুজুর, বর্তমান বাজার মূল্য 1 ভরি স্বর্ণের দাম 2,33,559 টাকা। বর্তমান বাজার মূল্যে রূপার ভরি 4,500 টাকার উপরে। আমরা কিভাবে কোরবানি করব? আমাদেরকে একটু হিসাব দেখায় দেন। স্বর্ণের হিসাব যদি করেন 7.5 ভরির মোতাবেক হিসাব মিলিয়ে দেখা যায় 7.5 ভরিকে 2.5 লাখ দিয়ে গুণ দিলে আপনার হিসাব মিলে যাবে। কিন্তু আপনি এত টাকার দরকার নাই। বর্তমান বাজারে কোরবানি দেওয়ার মতো 1,63,000 টাকা বা 1,22,000 টাকা রূপার দাম, 52 তোলা রূপার দাম। কিন্তু 1,22,000 টাকার মালিক বর্তমানে অটো ড্রাইভারও আছে, আছে কিনা? 1,22,000 টাকা পরিমাণ সম্পদের মালিক বাংলাদেশের রাজমিস্ত্রি আছে, বাংলাদেশের রিক্সার ড্রাইভার আছে, বাংলাদেশের ফকির যে ভিক্ষা করে খায় এর কাছে আরো বেশি আছে, আছে কিনা? মাথা না আছে না? এখন এই পরিমাণ সম্পদ কয়দিন থাকলে কোরবানি দিতে হবে? 3 দিন। 3 দিন। কয়দিন? যেদিন কোরবানি সবাই বাংলাদেশে দেয়, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত কারোর কাছে যদি থাকে তার উপর কোরবানি ওয়াজিব। হোক এটা পুরুষ, হোক এটা মা। যে মা বোনেরা শুনতেছেন, আপনারা একটু মনোযোগ দেন, আপনাদের উপর কোরবানি ওয়াজিব। বলে হুজুর আমার জামাই কোরবানি দেয়, আমি দিব কেন? জি না, এটা কিন্তু শর্ত না। শর্ত কি এটা একটু শোনেন। শর্ত হলো স্বামী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, স্বামীর উপর কোরবানি ওয়াজিব, স্বামী কোরবানি দিবে। এই ঘরের ভিতরে যদি ওই স্বামীর স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এই বউয়ের উপরে কোরবানি ওয়াজিব, এই বউ কোরবানি দেওয়া লাগবে। এই ঘরে যদি বাপ মা তো কোরবানি দেওয়া শর্ত পূরণ করছে বা সম্পদের মালিক নেশাব পরিমাণ, এই ঘরের ছেলেও ইনকাম করে, ছেলের কাছেও যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব। আপনি তো সুবহানাল্লাহ কইছেন, এরা নাউজুবিল্লাহ করতেছে। চিন্তা করে আমরা সবাই মিলে কোরবানি একটা গরু দেই, আমরা কোরবানি হয়ে জায়গা। জি না, আল্লাহ নবী এই ব্যাপারে সতর্কতা দিছে। কোন মানুষ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সত্ত্বেও যদি কোরবানি না দেয়, নবী কয় এরা যেন আমরা ঈদগার কাছে দিয়েও না যায়। ঈদগার কাছে দিয়েও না যায়। তাহলে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, আমি তো 1,63,000 কইছি, এটারে মুহাক্কিক উলামায়ে কেরাম কইছে বেশি না, মাত্র 65 থেকে 75,000 টাকার মালিক যারা, তার উপর কোরবানি ওয়াজিব।